স্যার 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 পেছনে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। জয় শ্রীরাম। এত আওয়াজ হচ্ছে, ড্রাম পেটানো হচ্ছে, মানে ঢাক ঢোল পেটানো হচ্ছে যে কথার আওয়াজটাই মানে আসছে না কানে সেই অর্থে। কিন্তু একটা কথা পরিষ্কার উনি বলে দিয়েছেন আজকে যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ তো আগেই হয়ে গেছে, আর এবার বাকিটা আছে বঙ্গ, যেটা হবে 26-এ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখতেই পেলেন শুভেন্দু অধিকারী একেবারে তাদের যারা সব এমএলএ ওখানে উপস্থিত ছিলেন সকলে মিলে লাড্ডু, গেরুয়া আবির, ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়েছেন। তারপরে বিধানসভার চত্বরের বাইরে, কারণ অন্দরে তো অত কিছু করা যাবে না, রাস্তাতে নেমে এসে উনি লাড্ডু বা মিষ্টিমুখ নিজেরা করেছেন, অন্যদেরকেও করিয়েছেন। করিয়ে ওই বার্তাটা দিলেন যে আমরা বাংলাতে পরিবর্তন আনবই, যেভাবে ঝড় বয়ে আসছে তাতে পরিবর্তন নিশ্চিত। এর আগেও একটা বক্তব্য আমি দেখছিলাম আজকে সকালেই দিয়েছেন, খুবই উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। আসলে উনিও তো খুব মানে যন্ত্রণাতে আছেন। যন্ত্রণা বলতে মানে পরিবর্তনের জন্য তো উনি এসছিলেন না টিএমসি ছেড়ে, যে দলটা, যে সরকারটা এখানে চলছে একে উল্টাতে হবে, সেই জন্য তো এসছিলেন। কিন্তু হয়ে উঠছে না। 21-এই একটা বড় সুযোগ ছিল, সেবার হয়নি। তারপরেও অনেক ডামাডোল গেছে এবং সবথেকে বড় কথা ওনার পেছনে তো একেবারে পড়ে রয়েছে না শাসকটা, কি না কি করেছে, কেসের পর কেস, হাইকোর্টে ছুটোছুটি করা, কেস লড়তেই তো নাজেহাল অবস্থা। তারপরে কোথাও গেলে আক্রমণ করার চেষ্টা, মেরে ফেলার চেষ্টা। উত্তরবঙ্গে দেখেছেন আপনারা কোচবিহারে কী ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল। তারপরে গোটা পরিবারকে ধরে টানাটানি। তো ফলে যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ওনারও তো স্বস্তির ব্যাপার নেই না। এত অত্যাচার, এত নির্যাতন বিজেপির কাউকে তো শাসক মনে হয় না করেছে বলে, যতটা শুভেন্দু অধিকারীকে করেছেন। আর উনিও সব কিছু ছেড়ে এসছেন, সব কিছু ত্যাগ করে এসছেন, মানে ঝুঁকি নিয়ে এসছেন। ফেরত যাননি, অনেকে আবার ফেরত চলে গেছেন, কিন্তু উনি ফেরত যাননি। যাকে একেবারে ছুঁড়ে ফেলে এসছেন সেখানে উনি আর যেতে চাননি, বরং এতেই উনি স্থির আছেন। অনেকে অনেক কথা বলছেন, পরিবর্তন হবে কি হবে না, নানান সব প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু উনি এখনও আশাবাদী, হ্যাঁ হবে, বিজেপিকে দিয়েই হবে। তো সেই মতো করে উনি চলছেন। তো আজকে এরকম একটা রেজাল্ট এসছে যেহেতু বিহারে, তো খুবই একটা উচ্ছ্বাসের জায়গা। কারণ আমি আগেই বলেছি যে বিহারের রেজাল্টটা একটা ফ্যাক্টর, এরপরে বাংলায় ভোট, তো ফলে ওখানের রেজাল্টের একটা ইম্প্যাক্ট আসবে, একটা হাওয়া তো আসবেই না। আর ওই রকম একটা রেজাল্ট, মারাত্মক রেজাল্ট, তো 200 পার হয়ে গেছে এনডিএ, বুঝতে পারছেন? টোটাল আসন 243, 200 পার হয়ে গেছে, মারাত্মক রেজাল্ট। তো ওতে একটা হাওয়া তো আসবেই। অলরেডি অনেকে বলতে শুরু করেছেন, বিহার থেকে নেতারা বলতে শুরু করেছেন ইসবার বাংলা, এবার বাংলাটাকে নিতে হবে, ইসবার বাংলার মানে বাংলায় সরকার বলে দিচ্ছে স্লোগান অনেকে দিচ্ছেন না। আর বিজেপির যারা এখানে আছেন তারাও উচ্ছ্বসিত হয়েছেন, কারণ একটা অক্সিজেন পেয়ে গেছেন না, যে আশপাশে সব হয়ে গেল, উড়িষ্যা হয়ে গেছে, বিহার হয়ে গেল, একসঙ্গে একটা সময় ছিলাম আমরা এই বাংলা। তো এবার বাংলাতে হয়ে যাবে, তো একটু সিরিয়াসলি লড়লেই হয়ে যাবে। মানুষ তৈরি আছেন,
এটা শুভেন্দু অধিকারী ভালো করে বোঝেন এবং বলেওছেন। মানুষ কিন্তু তৈরি আছেন, মানুষ কিন্তু পরিবর্তনের জন্য তৈরি এবং বিজেপিকে সাপোর্ট করার জন্য তৈরি। আর আমিও বলেছিলাম যে বিজেপিকে কিন্তু আরও একবার সুযোগ কিন্তু বাংলার মানুষ দেবেন, কিন্তু একবারই দেবেন। আর এই শেষবার, লাস্ট, এবার না পারলে নেভার। বাংলার মানুষ বিজেপিকে এই বাংলাতে আর কিন্তু কোনো সুযোগ দেবেন না যদি এই সুযোগটা মিস করে বিজেপি। তো ফলে একটা সুযোগ যেহেতু সামনে রয়েছে, মানুষ তৈরি, হাওয়া ঠিক আছে, তো কেন আমরা একটু লড়কে নেব না? আবার মাঝখানে একটা ভালো একটা পর্ব পাওয়া গেছে, SIR, ফেক ভুয়ো ভোটার যতটা ছাঁটাই করা যায়, ভালো সুযোগ পাওয়া গেছে। তো সব মিলিয়ে একেবারে অনুকূল পরিবেশ বাংলাতে পরিবর্তনের জন্য, অনুকূল পরিবেশ। তো ফলে এখান থেকে একটা সত্যি মানে পজিটিভ একটা ব্যাপার এসছে। তো শুভেন্দু অধিকারী ফলে সেই জন্য হয়তো অনেক বেশি উচ্ছ্বসিত। ওনারও টার্গেট পরিবর্তন। কে কোথায় কি ক্ষমতায় বসবেন তার থেকেও পরিবর্তন চাই। আগে পরিবর্তন, কে মন্ত্রী কী হবে না হবেন সেটা অন্য বিষয়। আমার সঙ্গে দুদিন আগে একটু কথা হয়েছে, আমি একটু জানছিলাম যে কী ভাবছেন, কি মনের অবস্থা ইত্যাদি। উনি বলছেন পরিবর্তন আনতেই হবে, আমার একটাই লক্ষ্য পরিবর্তন। কে কি পদে বসবেন, কে কি মিনিস্টার হবেন, এইসব নিয়ে আমার দেখার দরকার নেই, পরিবর্তন। এবং জানেন শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন গত পরশু, সেখানেও অনেক কথা বলে এসছেন বাংলাতে পরিবর্তনের জন্য কী করতে হবে, মানুষের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে, কোথাও সেটিং সেটাকে কীভাবে উৎখাত করতে হবে, উৎখাত করতে গেলে কী করণীয়, এইসব বলে এসছেন। আমি যেটা খবর পাচ্ছি যেটা বলে এসছেন। ফলে উনি কিন্তু খুব পজিটিভ। এবং দেখুন এই 5টা বছর উনি কীভাবে কাটালেন বিধানসভাতে, যা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস মুকুল রায়কে সঙ্গে নিয়ে, মানে পুরো বিজেপিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। এবং ওনারা বলেওছেন শাসক দলের লোকেরা বিজেপি থাকবে না, 6 মাসের মধ্যে আর বিজেপি থাকবে না। মুকুল রায়কে দিয়েও বলিয়েছেন এবং ওনারাও অনেক সময় বলেছেন যে 6 মাসের মধ্যে বিজেপি থাকবে না। সেই অবস্থায় ওই রকম ভাঙন ধরানো, ওই রকম লোভ দেখিয়ে লোকজনদেরকে টেনে নিয়ে চলে যাওয়া, সেই অবস্থাতে লাগাতার একসঙ্গে রাখা, একসঙ্গে ইউনাইটেডলি মানে যাওয়া, প্রোগ্রাম কর্মসূচি নেওয়া, বিধানসভাতে সময় দেওয়া এবং লড়াই, এই করে সবাইকে একত্রিত রেখে দিয়েছেন। মানে যারা MLA কজন ভেঙে গেছেন তাও তো শুনেছেন, গতকালকে বলেছি মুকুল রায় গেছেন, এমন দিয়েছেন দলত্যাগ বিরোধী আইনকে অ্যাপ্লাই করে কলকাতা হাইকোর্টের মাধ্যমে ভোগে মুকুল রায়, তার পদ খারিজ হয়ে গেছে। হয়তো বলবেন সে তো অনেক দিন হয়ে গেল, আর অনেক দিন হয়ে গেলে তো কী হয়েছে, মানে হয়তো বলুন আপনারা যে এ তো বিধানসভা শেষের পথে, এখন করে কী লাভ, এটা ভুল ভাবছেন। উনি যেটা করেছেন না, ওটা ওষুধ বেঁটে রাখলেন, মানে ওষুধটাকে বেঁটে রাখলেন, মানে এই ওষুধেই অনেক কাজ হবে। আর এটা সংবিধানের জয় হয়েছে, যে মানুষের সঙ্গে প্রতারণা। একটা টিকিটে ভোটে জিতে এলাম, তারপরে আমি আমার ইচ্ছা হলো দলবদল করে নিয়ে অন্য দলে চলে গেলাম আমার সুবিধার্থে, আর যারা ভোট দিলেন তারা মানে প্রতারিত হয়ে গেলেন, এটা তো হতে পারে না। আর যেহেতু আইন আছে, দলত্যাগ বিরোধী আইন রয়েছে, কিন্তু স্পিকার তো সেটা দেখেন না, করতে চান না। উনি সব জিনিস চোখে দেখতে পান না। ওনার চোখের কী প্রবলেম আমি জানি না, এটা কী ধরনের রোগ, উনি সব কিছু দেখতে পান না চোখে। মানে তৃণমূল কংগ্রেসের ব্যাপারে কিছু হলে, মানে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা হলে উনি দেখতে পান না। যখন এইরকম অনিয়ম হচ্ছে যে দল পরিবর্তন করছেন, অথচ তিনি বিধানসভাতে আসছেন, তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে যে ব্যবস্থা নেওয়া, এই ব্যাপারে উনি কিন্তু দেখতে পান না। উনি ব্যবস্থা নিতে চান না, সাসপেন্ড করতে চান না, খারিজ করতে চান না। উনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান বেশি? শুভেন্দুর বিরুদ্ধে। দেখবেন শুভেন্দুর একটু কিছু দেখলেই সাসপেন্ড, হয়তো লিঙ্কই নেই সেই অর্থে, সাসপেন্ড। কেন? ওই যে ওপর থেকে হয়তো বলে দেওয়া। মানে এই তো হচ্ছেন স্পিকার, শুধু শুভেন্দুর দিকে তাকিয়ে বসেন, কী করছেন, কী করে মানে সেশনের আগে সাসপেন্ড করে পুরো বাইরে রাখা যায়। আবার এটাও দেখবেন যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন তার ঠিক আগে সাসপেন্ড করে দেওয়া হয়। তো এত কিছু হয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে এতবার সাসপেনশন, এত কিছু পেরেছেন কি শুভেন্দুকে দমাতে? লাগাতার লড়ে গেছেন এবং মানে MLAদেরকে তিনি ঐক্যবদ্ধ রেখে দিয়েছেন, ভোট পর্যন্ত টেনে নিয়ে চলে এলেন। আর ওই যে ওষুধটা বেঁটে রাখলেন, যে দলত্যাগ বিরোধী আইন আছে, স্পিকার না করলেও কোর্টের মাধ্যমে করা যায়, এটাই অনেক কাজের। এটা শুধু এখনকার কাজ না, পরবর্তী সেশন, এবং এটা মানে যে কোনো দলের ক্ষেত্রে কাজের। এটা সংবিধানের একটা বিষয়কে জাগিয়ে তুললেন কার্যত শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের মাধ্যমে, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কখনো চাই এরকম প্রতারণা? একবার জিতে আসবেন, অন্য দলে চলে যাবেন। তো ফলে উনি ওনার দলের জন্য কতটা করলেন তা সেটা না, এটা সংবিধানের একটা জায়গাকে উনি জাগ্রত করেছেন কলকাতা হাইকোর্টের মাধ্যমে, এটা বড় কাজ। তো যাই হোক, উনি তো আজকের দিনে খুশি হবেনই,
খুশি হবেনই। উনি আমাকে বলেছিলেন, আমি যেদিন কথা বলছিলাম রেজাল্টের আগে, উনি বলছেন বিহারে 160 তো পাবোই। তো 160 কোথায় চলে গেছে ফিগার, ফিগার। তো ফলে দর্শক অবশ্যই উনি খুব পজিটিভ এনার্জি পেয়েছেন আজকের পর থেকে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং শুধু ইনি না, দেখছেন আরও অনেকে সব মিষ্টিমুখ করছেন, বক্তব্য রাখছেন, পার্টি অফিসের সামনে লাড্ডু বিলি হচ্ছে, বঙ্গ বিজেপির সর্বত্রই দেখছেন উচ্ছ্বাসের একটা ব্যাপার। আমি তো বলবো ওই যে ঝড়টা ওখানে তৈরি হয়েছে না এনডিএর, তার এদিকে ব্যাপক একটা প্রভাব পড়বে এবং বঙ্গ বিজেপিতে একটা ঝড় উঠবে। দেখবেন আজ থেকেই শুরু হয়ে গেছে। দেখবেন বিজেপির কর্মীদের মধ্যে এখন কীরকম চাঙ্গা মনোভাব। আমি একটা কথা বলবো, যেহেতু আমি পরিবর্তনপন্থী, পরিবর্তন চাই, আমার নিজস্ব কোনো দল না হলেও যেহেতু বিজেপি পরিবর্তন লড়াইয়ে এগিয়ে আছে, আমি সেই জন্য বলছি যে যেখানে আছেন বিজেপির আর একবার তো ট্রাই করুন, আরও একবার সমস্ত ভুল ভ্রান্তি গোষ্ঠীবাজি এইসবকে ছুঁড়ে ফেলে দিন। আর একবার সবাই ধরে নেবেন, ভেবে নেবেন আর একবার লড়বো বিজেপির জন্য বলতে পরিবর্তনের জন্য, আর একবার লড়বো। এখন নিজেদের মধ্যে টিগো রাখবো না, আর কেউ কোথাও সামান্য কিছুর বিনিময়ে বিকিয়ে যাব না, এটা একটু ঠিক মনস্থির করে নেবেন। আমি জানি এই শাসক কিনে নেওয়ার প্রচুর চেষ্টা করে, এরকম ম্যান মার্কিং, কাকে কিনলে আমার কাজ হবে, আচ্ছা ওকে টোপ দাও, কততে রাজি হচ্ছে, আর না হলে আর একটু বেশি দাও। এই ম্যান মার্কিং একেবারে ভোটের সেই পর্বের আগে থেকে কাউন্টিংয়ের দিন পর্যন্ত ম্যান মার্কিং করে এবং পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা একটু বলবো, যারা আগের বারে পুষিয়ে নিয়েছেন, এবার অন্তত ওটা না ভেবে রাজ্যের কথা একটু ভাবুন, বাংলার কথা একটু ভাবুন। আপনারা মানুষের কাজের মাধ্যমে থাকবেন, আপনাদের মনে এমনি শান্তি চলে আসবে, ভালোভাবে থাকতে পারবেন না আপনারা। তো এইগুলো ছেড়ে দিন। আর যারা আছেন নেতৃত্বে তাদেরকে বলবো একটু দেখে শুনে এজেন্ট করবেন, যাতে করে সহজে কেউ না বিকিয়ে যান। দেখবেন রেজাল্ট চলে আসবে। কি মানুষ তৈরি আছেন, আর বিহারে যে রেজাল্ট হয়েছে তারপর থেকে ফুল এখন একেবারে মানুষ এনার্জি নিয়ে ফেলেছেন এবং আজকের পর থেকে একটা মনের মধ্যে একটা ভাবনা আসতে শুরু করছে, এখানেও পরিবর্তন হবে এবং বিজেপি পারবে একটু চেষ্টা করলেই। ফলে দর্শক দেখা যাক সিরিয়াসলি বিজেপি কতটা নামতে পারে এখানে ভোটে। আর আমি আগের ভিডিওতেই বলেছি, আর তো সেটিং ফিটিংয়ের দরকারও নেই, কারণ বিহারে এইরকম জয় থোড়ি আর দিদিকে কোনো কাজে লাগবে নাকি, যারা মনে করেন সেটিং ফিটিং। সুতরাং পুরো অল আউট নেমে পড়ে, এবার অল আউট নেমে পড়ো, বা নেমে পড়া উচিত, হয়তো নেমে পড়বেও। ফলে রেজাল্ট আসবে, সবাই পজিটিভ থাকুন। আর একবার আমি আবারও বলছি, আর একবার, এরপর আমি নিজেও বলবো না, আর একবার বিজেপির জন্য সকলে মিলে ঝাঁপিয়ে পড়ুন। পরিবর্তন আনতে হবে, যত তাড়াতাড়ি পরিবর্তন আনা যাবে ততটাই বাংলার জন্য মঙ্গল। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং শুভেন্দুর মধ্যে উজ্জীবিত যে ভাবটা দেখছেন সেই সম্পর্কেও যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।